আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় মা বোনেরা ও প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিগন্তে। আজকের এই ভিডিওটি বিশেষভাবে শীতকালের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, যে বিষয়টি অবহেলা করলে একজন নারীকে নীরবে কাঁদতে হতে পারে সারা জীবন। শীতকাল এমন একটি সময় যখন ঘরের পরিবেশ, ব্যবহার্য জিনিসপত্র ও অভ্যাস মানুষের ঈমান, স্বাস্থ্য এবং পারিবারিক শান্তির উপর গভীর প্রভাব ফেলে। ইসলাম শুধু ইবাদতের কথাই বলে না, বরং দৈনন্দিন জীবনের ছোট ছোট বিষয়ে আমাদের জন্য দিয়েছে গভীর হিকমতপূর্ণ দিক নির্দেশনা। এই ভিডিওতে আমরা আলোচনা করব শীতকালে ঘরের ভেতর থাকা এমন দুটি জিনিস সম্পর্কে, যেগুলো একজন মহিলার জীবনে অশান্তি, দুঃখ ও আল্লাহের রহমত থেকে বঞ্চিত হওয়ার কারণ হতে পারে। এগুলো বাহ্যিকভাবে ছোট মনে হলেও এর প্রভাব আত্মিক, মানসিক এবং পারিবারিক জীবনে অত্যন্ত ভয়াবহ হতে পারে। কোরআন ও হাদিসের আলোকে উলামায়ে কেরামের ব্যাখ্যার মাধ্যমে আমরা বুঝিয়ে বলবো কেন এই জিনিসগুলো ঘর থেকে সরিয়ে ফেলা জরুরি এবং কিভাবে এগুলো একজন নারীর তাকওয়া ও বরকতের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই ভিডিওটি শুধুমাত্র ভয় দেখানোর জন্য নয়, বরং সংশোধনের জন্য, নিজেকে আল্লাহর কাছে আরও প্রিয় করে তোলার জন্য এবং দুনিয়া ও আখেরাতে শান্তির পথ দেখানোর জন্য। আপনি যদি একজন সচেতন মুসলিম নারী হন অথবা আপনার ঘরের মা বোনদের জন্য সত্যিকারের কল্যাণ চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ট্রোর এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার পর অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত ও দোয়া। এবং যদি এখনও আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে এই বার্তাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। নাম্বার 1, শীতকালে মহিলাদের ঘর থেকে যে প্রথম জিনিসটি অবশ্যই সরিয়ে ফেলতে হবে তা হলো অশালীন ও অনৈতিক পোশাক এবং ফ্যাশনের সামগ্রী, যেগুলো আল্লাহ তাআলার হুকুমের সাথে সাংঘর্ষিক এবং ধীরে ধীরে একজন নারীর লজ্জা, ঈমান ও আত্মসম্মান নষ্ট করে দেয়। ইসলাম নারীকে সম্মান দিয়েছে পর্দার মাধ্যমে, লজ্জার মাধ্যমে এবং সংযমের মাধ্যমে। কিন্তু শীতকালে দেখা যায় অনেক নারী ঠান্ডার অজুহাতে এমন পোশাক ব্যবহার করেন যা দেহকে ঢাকার পরিবর্তে আরও বেশি প্রকাশ করে। আটসাট জামা, অস্বচ্ছ কাপড়, শরীরের গঠন স্পষ্ট করে এমন পোশাক, অতিরিক্ত সাজসজ্জার উপকরণ, এসবই ঘরের ভেতরে জমে থাকে এবং ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, এমন অনেক নারী থাকবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। এই হাদিসটি শুধু বাহিরে যাওয়ার সময়ের জন্য নয়, বরং ঘরের ভেতরের অভ্যাসের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ ঘরের পরিবেশই একজন নারীর চরিত্র গঠন করে। যে ঘরে অশালীন পোশাক আলমারি ভরে থাকে, সে ঘরে লজ্জা ধীরে ধীরে বিদায় নেয়, আর লজ্জা চলে গেলে ঈমান দুর্বল হয়ে যায়। শীতকালে নারীরা বেশি সময় ঘরে কাটান। এই সময় যদি ঘরে এমন পোশাক থাকে যা নাফসকে উস্কে দেয়, তাহলে শয়তান খুব সহজেই সেই ঘরে প্রবেশ করে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হে নবী, মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। এই নির্দেশ শুধু বাহিরের পুরুষদের জন্য নয়, নিজের নাফসের জন্য। অশালীন পোশাক ঘরে রাখার অর্থ হল নিজের নাফসকে সবসময় ফিতনার দিকে ঠেলে দেওয়া। এর ফলাফল খুব ভয়ঙ্কর: স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, অকারণ সন্দেহ, হিংসা, মনোমালিন্য এবং বরকতহীন জীবন। অনেক নারী অভিযোগ করেন তাদের সংসারে শান্তি নেই, স্বামী ভালোবাসা দেয় না, মন সবসময় অস্থির থাকে, কিন্তু তারা বুঝতে পারেন না যে এর মূল কারণ হতে পারে ঘরের ভেতরে থাকা হারাম ও অশালীন জিনিস। ইসলাম আমাদের শেখায়, যে ঘরে আল্লাহর হুকুম মানা হয় সে ঘরে ফেরেশতারা নেমে আসে, আর যে ঘরে গুনাহের পরিবেশ থাকে সে ঘরে শয়তান বাসা বাঁধে। শীতকালে ভারী কাপড়, কম্বল, সোয়েটার এসবের আড়ালে অনেক সময় পর্দাহীনতা আরও বেড়ে যায়, কারণ মনে করা হয় বাইরে যাচ্ছি না, কেউ দেখছে না। কিন্তু একজন মুমিন নারী জানেন আল্লাহ সব সময় দেখছেন। এই অনুভূতিই তাকওয়া। যে নারী তার আলমারি থেকে অশালীন পোশাক সরিয়ে ফেলে, সে শুধু কাপড় সরায় না, সে নিজের জীবন থেকে ফিতনার দরজা বন্ধ করে দেয়। এটা তার আত্মসম্মানের ঘোষণা, তার ঈমানের প্রমাণ।
অনেক নারী শীতকালে ফ্যাশনের নামে এমন পোশাক ঘরে রাখেন যা পরে পর্দা করা প্রায় অসম্ভব। এই পোশাকগুলো ধীরে ধীরে মানসিক পরিবর্তন আনে, লজ্জাবোধ কমে যায়, নিজেকে অন্য নারীদের সাথে তুলনা শুরু হয়, হিংসা জন্ম নেয়। আর এই হিংসা থেকেই কান্নার শুরু। আজ না হোক কাল এই পথের শেষ কান্না ছাড়া কিছু নয়। ইসলাম নারীদের জন্য কঠোর কিছু দেয়নি, বরং নিরাপদ কিছু দিয়েছে। পর্দাশীল, ঢিলেঢালা, শালীন পোশাক একজন নারীকে শুধু আল্লাহর কাছে প্রিয় করে না, মানুষের কাছেও সম্মানিত করে। শীতকালে ঘরের ভেতরে যদি এই নীতি মানা হয়, তাহলে সন্তানরাও তা দেখে শিখবে। পরিবারে লজ্জা ও শালীনতার পরিবেশ তৈরি হবে। একজন মা যদি নিজেই অশালীন পোশাক পরেন, তার সন্তান কিভাবে লজ্জাশীল হবে? এই জন্য উলামায়ে কেরাম বলেন, ঘরের গুনাহ বাইরে যাওয়ার আগেই শুরু হয়। আজ অনেক নারী চোখের পানিতে ভিজে যায়, কারণ তারা বুঝতে পারেন না কোথায় ভুল করেছে। ভুলটা শুরু হয়েছিল সেই আলমারি থেকে, যেখানে হারামের কাপড় রেখে তারা ভেবেছিল এটা ছোট বিষয়। কিন্তু ইসলাম ছোট গুনাহকেও ছোট বলে না, কারণ ছোট গুনাহ জমতে জমতেই বড় ধ্বংস ডেকে আনে। শীতকালে এই সুযোগটি নিন, নিজের ঘর পরিশুদ্ধ করার, নিজের আলমারি পরিষ্কার করার, হারাম ও সন্দেহজনক পোশাক বের করে দেওয়ার। আল্লাহর কসম, যে নারী আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। আজ আপনি যদি ফ্যাশনের কিছু ত্যাগ করেন, আগামীকাল আল্লাহ আপনাকে শান্তি, সম্মান ও ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন। এই কথাগুলো ভয় দেখানোর জন্য নয়, বরং বাঁচানোর জন্য। কারণ ইসলাম নারীকে কাঁদতে দেখতে চায় না। ইসলাম চায় নারী সম্মানের সাথে বাঁচুক, ঈমানের সাথে বাঁচুক, আখেরাতে সফল হোক। এই কারণেই শীতকালে মহিলাদের ঘর থেকে প্রথম যে জিনিসটি সরিয়ে ফেলতে হবে, তা হলো অশালীন ও অনৈতিক পোশাক। না হলে এই অবহেলা একদিন দীর্ঘশ্বাস আর নীরব কান্নায় পরিণত হবে, যার দায়ভার শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও বহন করতে হবে। নাম্বার 2, শীতকালে মহিলাদের ঘর থেকে যে দ্বিতীয় জিনিসটি অবশ্যই সরিয়ে ফেলতে হবে, তা হলো অশ্লীল ছবি, হারাম ভিডিও, অনৈতিক নাটক, সিনেমা, মোবাইল ফোনে সংরক্ষিত নোংরা কন্টেন্ট, টিভি ও ইন্টারনেটের মাধ্যমে প্রবেশ করা সব ধরনের বেহায়াপনা ও গুনাহপূর্ণ মিডিয়া। কারণ এই একটি বিষয় নীরবে একজন নারীর হৃদয়, চরিত্র, চিন্তা, দৃষ্টি ও আত্মাকে বিষাক্ত করে তোলে এবং ধীরে ধীরে তাকে এমন এক কান্নার পথে নিয়ে যায়, যার শেষ নেই দুনিয়াতে এবং যার জবাবদিহি রয়েছে আখিরাতে। ইসলাম মানুষের চোখ, কান ও হৃদয়কে হেফাজত করার নির্দেশ দিয়েছে, কারণ চোখ দিয়ে যা প্রবেশ করে তা সরাসরি অন্তরে গিয়ে প্রভাব ফেলে। শীতকালে দিনের সময় ছোট হয়ে যায়, রাত বড় হয়, বেশিরভাগ সময় মানুষ ঘরের ভেতর থাকে। এই সময়টাতে মোবাইল ফোন, টিভি ও ইন্টারনেট ব্যবহার বেড়ে যায়। একজন নারী একা থাকুক বা পরিবারের সাথে থাকুক, শীতের রাতে কম্বল মুড়িয়ে হাতে ফোন নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। আর এখান থেকেই শুরু হয় সবচেয়ে বড় ফিতনা। প্রথমে হয়তো নিরীহ মনে হয়, একটা নাটক, একটা সিনেমা, একটা ভিডিও, কিন্তু ধীরে ধীরে সেগুলোর ভেতরে থাকা অশ্লীলতা, পরকীয়ার গল্প, হারাম সম্পর্ক, বেহায়া দৃশ্য নারীর মনে বিষ ঢেলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখ হলো ব্যভিচারের দরজা। একজন নারী যখন বারবার হারাম দৃশ্য দেখে, তার চোখ অভ্যস্ত হয়ে যায়, তার লজ্জাবোধ কমে যায়, হারামকে আর আগের মতো ভয় লাগে না। এই পরিবর্তনটা সে নিজেও বুঝতে পারে না, কিন্তু তার আচরণ, কথাবার্তা ও চিন্তায় তার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। ইসলাম নারীকে সম্মান দিয়েছে লজ্জার মাধ্যমে, কিন্তু এই মিডিয়া সেই লজ্জাকে একে একে হত্যা করে। শীতকালে ঘরের ভেতরে হারাম মিডিয়া থাকা আরও ভয়ঙ্কর, কারণ এই সময় নফস দুর্বল থাকে, ইবাদতে অলসতা আসে, ফজরের নামাজে উঠতে কষ্ট হয়, আর শয়তান এই সুযোগটাই নেয়। একজন নারী হয়তো ভাবেন, আমি তো কারো সাথে খারাপ কিছু করছি না, শুধু দেখছি, কিন্তু তিনি ভুলে যান যে আল্লাহ দেখছেন, এবং এই দেখাই একদিন তাকে এমন পথে নিয়ে যাবে যেখান থেকে ফেরা কঠিন। অনেক নারীর সংসার ভেঙে যায় শুধু এই কারণে যে তারা হারাম নাটক ও সিনেমা দেখে অবচেতনভাবে অন্য পুরুষের সাথে নিজের স্বামীকে তুলনা করতে শুরু করে। স্বামীর মধ্যে দোষ খোঁজে, মনে অসন্তুষ্টি জন্মায়, ভালোবাসা কমে যায়, ঝগড়া বাড়ে, আর সেই ঝগড়ার পর আসে কান্না। এই কান্নার মূল কারণ কিন্তু সেই মোবাইল স্ক্রিন, যেটা সে নিরীহ ভেবে হাতে নিয়েছিল।
শীতকালে যখন রাত দীর্ঘ হয় অনেক নারী একাকিত্ব অনুভব করেন। সেই একাকিত্ব দূর করার জন্য তারা হারাম কন্টেন্টের আশ্রয় নেন। কিন্তু বাস্তবে এই কন্টেন্ট একাকিত্ব দূর করে না, বরং আরও গভীর শূন্যতা তৈরি করে। হৃদয় আরও ভারী হয়ে যায়, মন অস্থির হয়ে ওঠে, নামাজে মন বসে না, কুরআন পড়তে ভালো লাগে না। এটাই শয়তানের সবচেয়ে বড় সফলতা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই অশ্লীলতা ও মন্দ কাজ শয়তানের পক্ষ থেকেই আসে। এই মিডিয়া হলো আধুনিক শয়তানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। একজন নারী যখন নিয়মিত হারাম দৃশ্য দেখে, তার মনে পরকীয়ার চিন্তা আসতে শুরু করে। সে বাস্তবে কিছু না করলেও কল্পনায় গুনাহ করে, আর এই কল্পনার গুনাহ হৃদয়কে কালো করে দেয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। এই দাগ জমতে জমতেই একদিন পুরো হৃদয় অন্ধকার হয়ে যায়। শীতকালে ঘরের ভেতরে যদি এই অশ্লীল মিডিয়া থাকে, তাহলে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। যে ঘরে ফেরেশতা আসে না, সে ঘরে রহমত থাকে না, আর যেখানে রহমত নেই সেখানে শান্তি থাকতে পারে না। অনেক নারী বলেন, আমাদের ঘরে সব আছে কিন্তু শান্তি নেই। এই অশান্তির মূল কারণ অনেক সময় টিভির স্ক্রিনে চলা হারাম দৃশ্য, মোবাইলের গ্যালারিতে জমা থাকা অশ্লীল ছবি, সোশ্যাল মিডিয়ার নোংরা কন্টেন্ট। এই সব কিছু মিলেই একটি ঘরকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। শীতকালে সন্তানরাও বেশি সময় ঘরে থাকে, মায়ের হাতে ফোন দেখে, টিভিতে কি চলছে তা দেখে, এভাবেই তারা শেখে। একজন মা যদি নিজেই হারাম মিডিয়ায় আসক্ত হন, তার সন্তানকে তিনি কিভাবে বাঁচাবেন? আজ যে সন্তান ছোট, কাল সে বড় হবে, আর তখন মা কাঁদবেন, কারণ সন্তান নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই কান্নার বীজ কিন্তু বপল হয়েছিল সেই শীতের রাতে, যখন মা হারাম কন্টেন্টকে গুরুত্বহীন ভেবে ঘরে ঢুকতে দিয়েছিলেন। ইসলাম কখনো বিনোদনের বিরুদ্ধে নয়, কিন্তু ইসলাম চায় হালাল ও পবিত্র বিনোদন। কোরআন তিলাওয়াত, ইসলামিক বয়ান, নসিহতমূলক আলোচনা, ইলমি ভিডিও, এগুলো হৃদয়কে শান্ত করে, কিন্তু অশ্লীল নাটক ও সিনেমা হৃদয়কে অশান্ত করে তোলে। শীতকালে একজন সচেতন মুসলিম নারীর উচিত তার ঘরের টিভি চ্যানেল বাছাই করা, মোবাইলে কি আছে তা পর্যালোচনা করা, সোশ্যাল মিডিয়ার ফলো লিস্ট পরিষ্কার করা। যে ভিডিও দেখলে নামাজে মন বসে না, যে কন্টেন্ট দেখলে মনে খারাপ চিন্তা আসে, সেটা সঙ্গে সঙ্গে ডিলিট করা। এই ডিলিট করা শুধু ফাইল মোছা নয়, এটা আল্লাহর জন্য ত্যাগ। আর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তার জন্য কিছু ত্যাগ করে, তিনি তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। আজ আপনি যদি হারাম ভিডিও ত্যাগ করেন, আগামীকাল আল্লাহ আপনাকে এমন প্রশান্তি দেবেন যা কোনো সিনেমা দিতে পারবে না। অনেক নারী বলেন, অভ্যাস হয়ে গেছে, ছাড়া কঠিন। হ্যাঁ, কঠিন, কিন্তু অসম্ভব নয়। প্রথম কয়েকদিন কষ্ট হবে, নফস বিদ্রোহ করবে, কিন্তু তারপর হৃদয় হালকা হবে, নামাজে আনন্দ আসবে, চোখের পানি সহজে পড়বে সেজদায়। এই অশ্রু কান্নার অশ্রু নয়, এগুলো তওবার অশ্রু। ইসলাম চায় নারী কাঁদুক আল্লাহর সামনে, স্ক্রিনের সামনে নয়। শীতকালে তাই মহিলাদের ঘর থেকে দ্বিতীয় যে জিনিসটি অবশ্যই সরিয়ে ফেলতে হবে, তা হলো সব ধরনের অশ্লীল ও হারাম মিডিয়া। কারণ এই একটি জিনিসই যদি থেকে যায়, তাহলে ধীরে ধীরে তা চোখ, হৃদয়, সংসার, সন্তান ও ভবিষ্যৎ সব কিছু ধ্বংস করে দেবে। এবং একদিন সেই নারী আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করবে, আমি কোথায় ভুল করেছিলাম? আর সেই প্রশ্নের উত্তর দিতে দিতে চোখ বেয়ে ঝরবে দীর্ঘ শ্বাস আর কান্না, যার আর কোনো উপকার থাকবে না দুনিয়াতে, শুধু আখিরাতের কঠিন হিসাব ছাড়া। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, যেখানে আমরা শীতকালে মহিলাদের ঘর থেকে সরিয়ে ফেলা জরুরি এমন দুটি বিষয় নিয়ে কুরআন ও সুন্নাহর আলোকে নসিহত তুলে ধরার চেষ্টা করেছি। এই কথাগুলো ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাকে ও আপনার পরিবারকে দুনিয়া ও আখেরাতের ক্ষতি থেকে বাঁচানোর জন্য। মনে রাখবেন, আল্লাহ তাআলা কাউকে কষ্ট দেওয়ার জন্য বিধান দেন না, বরং শান্তি ও রহমতের পথ দেখানোর জন্যই তার প্রতিটি নির্দেশ। আপনি যদি আজই নিজের ঘর, নিজের অভ্যাস ও নিজের হৃদয় পরিশুদ্ধ করার সিদ্ধান্ত নেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে বরকত, শান্তি ও মানসিক প্রশান্তি ফিরে আসবে। একটু ভেবে দেখুন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাত চিরস্থায়ী। আজ সামান্য ত্যাগই আগামী দিনের কান্না থেকে আপনাকে বাঁচাতে পারে। আল্লাহ যেন আমাদের সবাইকে হালালকে আঁকড়ে ধরার এবং হারাম থেকে বেঁচে থাকার তাওফিক দান করেন। ভিডিওটি যদি উপকারে এসে থাকে, তাহলে লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শেষ পর্যন্ত দেখার জন্য জাযাকাল্লাহু খাইরান।